তরুণদের আরেকবার বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরাঞ্চলের নির্বাচনী সফরের অংশ হিসেবে বিভিন্ন সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের শক্তি জামায়াতে ইসলামীর এগিয়ে চলার প্রেরণা। প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য বিস্তারের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না, এই বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে 10 দলীয় ঐক্যের নেতাদের সাথে নিয়ে রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সমাবেশ করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে যোগ দিয়ে জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান জামাতের আমির। গণভোটের প্রতি হ্যাঁ বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। আবু সাইদ সহ তার সঙ্গী শহীদদের কাছে ঋণী নই। এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়। এ সময় বগুড়া ও সিরাজগঞ্জ সমাবেশ করে জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে আমির বলেন, ক্ষমতায় এলে ভারতীয় আধিপত্য রোধ ও দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে। অতীতে যারা দুর্নীতি করেছেন তাদেরও বিচার করা হবে বলেও জানান তিনি। আমরা প্রিয় দেশকে আর বিভক্ত করতে চাই না, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তারা অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই তারা জাতিকে বিভক্ত করে রাখতে চায়। এ সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না। এর আগে সকালে রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াতের আমির শফিকুর রহমান ও 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান তারা। সিলেটের পর নির্বাচনী সমাবেশে যোগ দিতে রাতে চট্টগ্রামে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, রাত 7:35 তারেক রহমান বিমানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। রোববার সকালে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর ফেনী, কুমিল্লা, দাউদকান্দি ও নারায়ণগঞ্জের সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এ সময় বিএনপির সাথে ভারতের চুক্তি হয়েছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ রাজনৈতিক অপপ্রচার বলে মন্তব্য করে মাহাদি আমিন বলেন, এ তথ্যের ন্যূনতম বাস্তবতা নেই। এদিকে তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মিথ্যা অভিযোগ করেছে এনসিপি। এটা তাদের নির্বাচনী প্রচারণার অংশ বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। পরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তার সম্পূর্ণরূপে অপপ্রচার। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। এদিকে রোববার চট্টগ্রাম সহ 4 জেলার সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। সমাবেশগুলোতে কয়েক লাখ মানুষ অংশ নেবে বলে আশা করছেন দলের নেতারা। চট্টগ্রাম ও কুমিল্লা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জামান সজীব।
রোববার সকাল 9:30টায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে পলিসি ডায়ালগে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে দলের নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এরপর বেলা 11টায় চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এই সমাবেশকে ঘিরে চট্টগ্রাম মহানগর ও আশেপাশের জেলা থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। এরপর ফেনী পাইলট কলেজ মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি। 21 বছর পর যখন তারেক রহমান দেশে আছেন দেখতে, মানে এই আয়োজনটা কেমন হচ্ছে, জাস্ট কিভাবে করতেছে আয়োজনটা, জাস্ট এখানে একটু দেখতে আসা। 2005 সালে সর্বশেষ এসেছিলেন মেয়র নির্বাচনের সময়। তো চট্টগ্রামের মাটি বিভিন্ন কারণে শহীদ জিয়ার পরিবারের কাছে অত্যন্ত আলাদাভাবে একটা গুরুত্ব বহন করে। সাধারণ মানুষ যাতে যানজটের শিকারে না হয়, দুর্ভোগে পরিণত না হয়, এই জন্য আমরা আমাদের বিভিন্ন ধরনের যে ট্রাফিক বিভাগকে আমরা এখানে সংযুক্ত করেছি, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কমিশনার, এনএসআই, ডিজিএফআই সবাই এটা কাজ করছে। ফেনীর পর কুমিল্লায় আসবেন বিএনপি প্রধান। সমাবেশ নিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রোববার বিকেল থেকে শুরু করে 14 গ্রাম, সোয়াগাজী ও দাউদকান্দিতে 3টি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এই সমাবেশগুলোতে কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাথে যোগ দেবেন চাঁদপুরের নেতাকর্মীরা। মাঠে থেকেই আমরা তারেক রহমানকে বুঝিয়ে দিব কুমিল্লার মাটি ধানের শীষের ঘাঁটি, কুমিল্লার মাটি তারেক রহমানের ঘাঁটি। আমাদের ধানের শীষের সমর্থক জাতীয়তাবাদী শক্তির যারা আছে সবাই এখানে আসবে, স্বতঃস্ফূর্তভাবে আসবে। সবশেষ নারায়ণগঞ্জের কাশপুর বালুর মাঠে সমাবেশ করে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। গণতান্ত্রিক চর্চার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারলেই জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে আমার ভাবনায় বাংলাদেশ থিমে রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি জানান, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন সহ প্রতিটি সেক্টরে যুগোপযোগী পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বিএনপির। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি ও কৃষক কার্ড সহ 11টি বিষয়ের উপর রিল বানানোর প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক রিল মেকিং প্রতিযোগিতায় সারা দেশের প্রায় 2500 প্রতিযোগীর মধ্যে বিজয়ী 10 জনের সাথে মত বিনিময় অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন মেয়ে জাইমা রহমান। আমাদের বুঝতে হবে যে এটা নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন, আর হয়তোবা তরুণরাই কোনো সলিউশনস বের করতে পারে। বিজয়ী প্রতিযোগীদের সাথে রাষ্ট্র গঠনে তাদের চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করেন তারেক রহমান। তিনি জানান, বিএনপি ক্ষমতায় আসলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ প্রতিটি সেক্টরে ব্যাপক পরিবর্তন আনা হবে। আমাদেরকে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো, এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব, তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চান। দেখুন, আপনি যখন পানি ফিল্টার করেন খাবার জন্য, আপনি কিন্তু এক লেয়ারে করেন না, আপনি 3-4 লেয়ারে পানিটাকে ফিল্টার করেন। জায়গায় পৌঁছতে সময় লাগবে আমাদেরকে শুরুটা করতে হবে। আমরা চাইছি শুরুটা করতে, ইনশাল্লাহ। আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে, অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। তিনি জানান, নারীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খরচ সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা হবে। সাউথ কোরিয়া খুব সম্ভব গত বছর কন্টেন্ট মেকিং থেকে কত আর্ন করেছে? $12 বিলিয়ন। শুধু আইটি কন্টেন্ট মেকিং থেকে $12 বিলিয়ন একটা সাবজেক্ট থেকে। তো আপনি যেটা বললেন, ওরা পারলে আমরা পারবো না, কেন পারা যাবে। আমাদেরকে আমাদের জিনিসগুলোকে সাজাতে হবে। হ্যাঁ, হয়নি, আমরা দেখেছি অতীতে অনেক জিনিস হওয়া উচিত ছিল, হয়নি। আমরা ইনশাল্লাহ সামনে করব, আমাদের সুযোগ আসলে আমরা সামনে করবো। হতাশ হলে চলবে না, আশা রাখতে হবে। দেশ গঠনের সব নাগরিককে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার আহ্বান জানান তারেক রহমান।
উৎসব মুখর পরিবেশে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ আর মিছিল মিটিংয়ে সরগরম পাড়া মহল্লা। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। পাশাপাশি ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থী কর্মীরা, চাইছেন দোয়া ও সমর্থন। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় সরগরম রাজধানী। জমে উঠেছে ভোটের মাঠের আসল লড়াই। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণায় সাধারণ মানুষের মাঝেও উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নামেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শাপলাকুড়িতে ভোট চাওয়ার পাশাপাশি হ্যাঁ এর পক্ষেও ভোট চান তিনি। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি। এদিকে মিরপুরে প্রচারণা চালান ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক ও ঢাকা 4 আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন। আমরা দীর্ঘদিন ধরে আমি আমার এলাকার বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পনা করেছি এবং আমরা অপেক্ষায় রয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য। এদিকে ঢাকা 17 আসনে প্রচারণায় জামাত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান বলেন, তারা এমন একটি রাষ্ট্র গঠন করতে চান যেখানে কেউ জুলুমের শিকার হবে না, সবাই তাদের ন্যায্য অধিকার পাবে। অন্যদিকে ঢাকা 14 আসনে প্রচারণা চালান জামাতের ব্যারিস্টার আরমান। ঢাকা 15 আসনে প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম খান মিল্টন ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। আমরা দৃশ্যমান একটা নির্বাচনকালীন সময়ে মানুষ প্রচার করে বাসায় বাসায় যায়, সেটিও তারা অদৃশ্য শক্তি হয়ে যাচ্ছে। ঢাকা 11 আসনে গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এ সময় তিনি জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তুলে ধরেন দেশকে মেধাশূন্য করতে বিগত শাসন আমলের বিভিন্ন আত্মঘাতী সিদ্ধান্তের কথা। তোমাদের আমরা অনুপ্রাণিত করব, সমাজে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তোমাদের মতো স্কলারদেরও এগিয়ে যেতে হবে। প্রচারণায় নানা প্রতিশ্রুতির কথা থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই দল বিএনপি ও জামাতের পরস্পর বিরোধী বক্তব্যে নির্বাচনের মাঠ গরম হচ্ছে আরও।